তোর এত অহংকার, তুই নিজের হাজবেন্ডে দিয়া ঘরের সমস্ত কাজ করাইতেছস আর মানুষের কাছে কি পরিচয় দাস? এটা কাজের ছেলে। কি করেছি? কিছুই তো করলাম না এখনো। বুঝলাম না তো কি শুরু করছিস তোরা? তোরা না এখান থেকে যাইতে বলছি? মেয়ে মানুষ দেখলে কি জিবলা লক লক করে? এই রাজি মানে আমি কে? হ্যাঁ আমি কে? আপনি আমার ম্যাডাম। আমি ম্যাডাম? ও আমার বান্ধবীরা দেখা লোভ সামলায় নাই। লোভ সামলায় নাই। ওর ভালো লাগছে তোর কাজের ছেলেকে বিয়ে করবে, তোর সমস্যা কোথায়? ওর সাথে কি তোর কোনো সম্পর্ক আছে? এই ফকিনের বাচ্চা এতক্ষণ লাগলো কেন গেট খুলতে? কি করে সারাক্ষণ ঘরে? ম্যাডাম কাজ করতেছিলাম। আমাদের জন্য চা নিয়ে আয়। এই শোন, রান্না বান্না করছোস? জি ম্যাডাম। আর আমার জামা কাপড় যে ধুয়ে গেছে ওগুলো ধুইছোস? জি ম্যাডাম। যা আমাদের জন্য চা নিয়ে আয়। দোস্ত, বাসায় কি আর কেউ নাই? না। বাড়িতে কি আর কেউ নাই? এত বড় বাড়ি, ফাঁকা ফাঁকা লাগতেছে। আরে দোস্ত বলিস না, ও এতটা ব্যস্ত থাকে যে কিছুদিন আগে অস্ট্রেলিয়া গেছে, তারপরে আবার এখন আমেরিকা চলে গেছে, আবার এসে কোথায় যায় জানিও না। যাই বলিস, তোর কপালটা কিন্তু অনেক ভালো। তুইও শিল্পীপতির মেয়ে, তোর সাথে বিয়ে হয়েছে একজন শিল্পপতির সাথে। কি যে বলস, এটা কপাল ভালো হইলো? হাজবেন্ড দূরে থাকে আমার কি ভাল লাগে? দোস্ত তুই যাই বলিস, এত সুন্দর স্মার্ট একটা কাজের ছেলে, দুলাভাই বিদেশ থাকে, কাজের ছেলের সাথে তুই মজা নেস না? পুরো বাড়িতে কি তুই আর কাজের ছেলেই থাকিস? হ্যাঁ। দুলাভাই নাই তো কি হয়েছে, দুলাভাইয়ের কাজ তো ভালোই চলে। এত সুন্দর স্মার্ট একটা কাজের ছেলে। কি যে বলস না তুই। কি আর বলবো, কি রে? ঠিকই তো বলছে, খারাপ কি বলছে? কাজের ছেলে? ছি, আমি কখনো এরকম গরিব ফকিরনিদের সাথে এরকম কিছু করি না। কি যে বলস না, আমি হইলে তো, তুই যাই বলিস না কেন, ছেলেটার আমার খুব ভালো লাগছে। তো তো এত সুন্দর একটা ছেলে আমার ভালোই লাগছে। একটা উপকার করবি? কি? ওই কাজের ছেলের নাম্বারটা একটু আমাকে এনে দিবি? কেন? ছেলেটাকে ভালো লাগছে, ওর সাথে প্রেম করতাম। না না, প্রেম করব না, ডাইরেক্টলি বিয়েই করে ফেলবো। দোস্ত, নাম্বারটা এনে দিস না কাজের ছেলে, কি হয়েছে তাতে? আর ওর সাথে কিন্তু কাজের ছেলেটার খুব সুন্দর মানাবে। তুই একটু বেশি বুঝতাছিস, বুঝছস? চুপ থাক। কেন রে, তোর কি জলে নাকি? তোর জামাই তো বিদেশে, কি বল? হ্যাঁ, জ্বলবো কেন? তাও কাজের ছেলে এটা। এটা আমি দেখে নিব, ছেলেটাকে আমার ভালো লাগছে। কাজের ছেলে তোকে তো আমরা বলতেছি না প্রেম কর, বলতেছি তোর জন্য। নাকি ভাগে কম পড়ে যাবে? কি যে বলিস তোরা, আমি ছোটবেলা থেকে উকিনি ফুকিনি দেখতে পারি না। এই চা হইছে? জি ম্যাডাম, দিচ্ছি। তাড়াতাড়ি আয়। ঠিক আছে ম্যাডাম। একটু তাড়াতাড়ি আসো, এখন এই ছেলেটাকে প্রপোজ করেই ছাড়বো আমি। দেখ এরকম করিস না, ওরা ওকিনি ফকিনি যা, যদি বাহিরে যায় এইসব কিছু একটা গানা বাজনা হয় তাহলে আমার মান সম্মান আর থাকবো না। তোর কিছুই হবে না, বুঝছস? ম্যাডাম। ম্যাডাম নেন ম্যাডাম, নেন, ধরেন ম্যাডাম, চারটা ধরেন। বুঝলাম না, যাস না কেন এখান থেকে? জি ম্যাডাম, যাচ্ছি ম্যাডাম। এই শোনো, তোমার নাম কি? আমার নাম রাশেদ। নামটা যেমন সুন্দর, তুমি দেখতেও সুন্দর। কি সমস্যা, যাস না গেলি গা? যা এদিক থেকে। আরে আস্তে কথা বল, ছেলেটা ভয় পাবে তো। এই শোনো, তোমার হাতে কিন্তু জোস আছে। কি করতেছেন ম্যাডাম? কি করেছি? কিছুই তো করলাম না এখনো। বুঝলাম না তো কি শুরু করছিস তোরা? তোরা না এখান থেকে যাইতে বলছি? মেয়ে মানুষ দেখলে কি জিবলা লক লক করে? না ম্যাডাম, ওই
ম্যাডাম ডাক দিলে তো আবার যদি না দাঁড়াইতাম তখন তো আপনি আবার বকাঝকা করতেন। আমি দাঁড়াইতে বলছি, তাহলে দাঁড়াইছিস কেন? এই যে ম্যাডাম বলছে। আমি বুঝলাম না, ও কি তোর বয়ফ্রেন্ড লাগে, তোর জামাই লাগে? তাহলে তোরা তো জলে কেন? আমার এই স্বপ্ন রঙ্গলীলা ভাল লাগতেছে না। আমার তো অনেক ভালো লাগতেছে। আরে এটা দাও তো, এইটা তোমার হাতে মানায় না, তোমার হাতে মানায় আমার হাত, আরো কত কিছু মানায়। আমাকে একটু জড়ায় ধরো না, একটু হাক করো না। করো, কি হলো, করো না। দেখ বান্ধবী, এসব কিন্তু আমার ভাল লাগতেছে না। তোর সমস্যা কোথায়? ও তোর কাজের ছেলের সাথে এরকম করতেছে, তোর স্বামীর সাথে তো করতেছে না। এদিকে এসো, এখানে দাঁড়াও। আমি একটা জিনিস বুঝলাম না, আমি ওর এখানে ধরলো তোর জইলে উঠে, এখানে ধরলো তোর জইলে উঠে, কেন? কি সম্পর্ক ওর সাথে? কোনো সম্পর্কর কোনো বিষয় না, আমার এগুলো ভাল লাগতেছে না। আছে তো কোনো কারণ, না হলে তো তো এরকম করার কথা না। শোনো, তোমার আমার ভালো লাগছে বুঝছো? তুই যদি রাজি থাকস, তোর নিয়ে আমি থাইল্যান্ড চলে যাবো, এই বাংলাদেশে আর থাকবো না, আরো অনেক জায়গায় যাবো বুঝছস? তুই যদি একবার রাজি হ, দেখ করবি বিয়ে আমাকে? রাজি হয়ে যান, রাজি হয়ে যান। আমার বাবার কিন্তু ধন সম্পদ অনেক, রাজার হালে থাকতে পারবি যদি আমাকে বিয়ে করস। অনেক ভালোবাসবে ও। আমি না রাজি ম্যাডাম। রাজি মানে? এই রাজি মানে? আমি কে? হ্যাঁ, আমি কে? আপনি আমার ম্যাডাম। আমি ম্যাডাম? ও, আমার বান্ধবীরা দেখা লোভ সামলায় নাই। লোভ সামলায় নাই। কি বলতেছেন? আপনি কি চান না আমার জীবনটা ভালো থাক? আমি একটা বিয়ে, ভালো একটা বিয়ে শাদী করে আমি একটু ভালো থাকি, এটা তো চান না আপনি? বলেন। এদিকে এদিকে, তুই নেবো মনে কি মাইয়া মানুষের লগে কি? তাহলে আমি কোথায় থাকবো? তোর সমস্যা কোথায় আমি বুঝলাম না। এক সেকেন্ড, তোরে ভাল লাগে না মানে? কি লাগে তোর? কিচ্ছু না, আমি এনাদের বাড়ির কাজের ছেলে। আমি না আপনারা খুব, আমার না আপনারা খুব ভালো লাগছে খুব। কি ভাল লাগছে? এই, কি ভাল লাগছে? আমার ভাল লাগে না? হ্যাঁ, এখন আমার ভাল লাগে না না? তুই আর গায়ে হাত দিচ্ছিস কেন? ম্যাডাম, তো কথা না বলে চলেন, আমরা চলে যাই। সব জায়গা চলেন, আসেন। কই যাবি? আমি যাইতে কইছি? কই যাবি? ম্যাডাম বিয়ে করব। তোর বিয়ে হয় নাই? না না, আমি কে? আমি তো, আপনি আমার ম্যাডাম, আমি তো এবারের কাজের লোক। আমি তো কাজের লোক এবারের। দেখ আমার ভাল লাগতেছে না, এসব কাহিনী বাদ দে। না, আমি তো কাজের লোক। এক সেকেন্ড, ওয়েট। কি রে, তোর হাজবেন্ড জানি কই থাকে? সুইজারল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া? কি রে, কথা বল। তোর আমি এখান থেকে উঠতে বলছি? জি ম্যাডাম। তাহলে উঠোস না কেন? তুই রাগাইতেছিস কেন? তুই জানোস না আমি রাগে গেলে কি করতে পারি? তুমি এখানেই বসো, বসো। ও এখন তো তোদের দুলাভাই, আমি আর বিয়ে করলে আমার হাজবেন্ড তোদের দুলাভাই। ঠিক বলছে। খারাপ হয়ে যাবে কিন্তু। আর তুই জানোস আমি রাগলে কি কি করতে পারি, আর আমি ভালো করেই জানি তুই এগুলো আমার রাগানোর জন্য করতে আসছিস। ওঠ যা। ও উঠবে না কোথাও, আমি কাজী ডাইকা তোর বাড়িতে বিয়ে করব। এই কাজীটা ফোন দে। দেখ এরকম করিস না। তোর সমস্যা কোথায় আমি বুঝতে পারলাম না তো। ওর ভালো লাগছে, তোর কাজের ছেলেকে ও বিয়ে করবে, তোর সমস্যা কোথায়? ওর সাথে কি তোর কোনো সম্পর্ক আছে? এত কিছু তো বোঝা লাগবো না, তোর আর এইসব কিছু না পারিস না। কি সব বসে সেটাই তো জানতে চাচ্ছি, আর তুই এখনো বসে আছিস কেন? কাজের ফোন দে। তোর এরকম করিস না, তুই আমার জামাই। হুম হুম, বেয়াদব, অসভ্য, ফালতু একটা মেয়ে। তোকে আমাদের বান্ধবী বলে পরিচিত দিতে না লজ্জা লাগতেছে, বুঝতে পারছস? তুই আমাদের বান্ধবী? হ্যাঁ, তোর এত অহংকার, তুই নিজের হাজবেন্ডে দিয়া ঘরের সমস্ত কাজ করাইতেছস আর মানুষের কাছে কি পরিচয় দাস? এটা কাজের ছেলে। আর তোর হাজবেন্ড কোথায়? কোথায় তোর হাজবেন্ড? হ্যাঁ, ছি। টাকা পয়সায় না মানুষের সব কিছু না, বুঝতে পারছস? ভালোবাসাটাও দরকার আছে। কথা বলিস না কেন? আসলে আমাদের এই ভুল, বুঝতে পারছস, যে ওর মতো একটা মেয়ের সাথে আমরা এখনো সম্পর্ক রাখছি। শোন, তোর সাথে যদি আমরা মিশি না, আমরাও হয়তো তোর মতো হতে পারি, বুঝতে পারছস? ম্যাডাম, ম্যাডামকে কিছু বললেন না।
কেন বলবো না? তুমি কি বোকা? তোমার ওয়াইফ দিনের পর দিন বাহিরে থাকতেছে, কি করতেছে না করতেছে, আর তোমার এইভাবে কাজ করাইতেছে। তুমি কাজের লোকের মতো থাকতেছো নিজের আর বাড়িতে। শোনো, এই শোন, এর মতো যদি আমার একটা হাজবেন্ড থাকতো না, আমি তার মাথায় করে রাখতাম। বুঝতে পারছিস? ও বুঝবে কি? ও তো শুধু টাকা পয়সা, অহংকার। এসব অহংকার না বেশি দিন থাকবে না, বুঝতে পারছস? বাবার টাকা পয়সা থাকলে হয় না। স্বামীর যা সেটা নিজের, বাবারটা বাবারই, ঠিক আছে? ও গরিব হয়েছে তো কি হয়েছে? হ্যাঁ, ও কোন দিক দিয়ে কম আছে তুই আমার দেখা? শুধু টাকা পয়সার দিক দিয়া? হ্যাঁ, হায় রে। ম্যাডাম প্লিজ তোমার কিছু বললেন না। না ভাইয়া, আমরা জানতাম, ঠিক আছে, আপনার ওর হাজবেন্ড, আমরা শুনছি আগে থেকে, কিন্তু ওর মুখের থেকে শোনার জন্যই আমরা অপেক্ষা করলাম। বুঝতে পারছেন? ও স্বীকার করে কিনা যে আপনি ওর হাজবেন্ড। আর শোন, আমার না বিয়ে ঠিক হয়ে গেছে। ম্যাডাম প্লিজ আর কিছু বললেন না, ম্যাডাম মনে কষ্ট পাচ্ছে। ওর সাথে কথা বলতে তো আমাদের ঘৃণা লাগছে। শোন, একটা কথা বলি বোন, তুই শুধু বান্ধবী না, তুই বোনের মতো। তার জন্য তোর একটা কথা বলি, একটা উপদেশ দিচ্ছি বোন হিসাবে। যদি উপদেশটা শুনিস তোর ভবিষ্যতে কাজে লাগবে। এই যে স্বামী আছে না, স্বামী কিন্তু কি জানোস, হ্যাঁ, মাথার একটা বট গাছ, জানিস? স্বামী না থাকলে কেউ জিজ্ঞাসা করবে না, ঠিক আছে? ওই যে বাবার মা টাকা আছে না, 2 দিন আছে 2 দিন নাই। স্বামী শুধু বট গাছ না, স্বামী হচ্ছে মাথার তাজ। যতক্ষণ মাথায় থাকবে ততক্ষণ তোমার সৌন্দর্য থাকবে, যতক্ষণ মাথা থেকে খুলে বা হারিয়ে যাবে তখন তোমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তো বুঝতে শিখো, এখনো টাইম আছে, বুঝতে শিখো। শোন, তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? যেদিন শুনবো তোর আর তোর স্বামীর ভিতরে একটা স্বামী স্ত্রীর সম্পর্ক হয়েছে, সেদিন আমরা তোর সাথে যোগাযোগ করব, বা তুই আমাদের সাথে যোগাযোগ করিস। চল চল আয়। ফোনও দিবি না, কিছু করবি না, ডাকবিও না আমাদেরকে, আর যোগাযোগ করার চেষ্টাও করবি না। চেষ্টা কর, তোর মতো বান্ধবীর আমাদের প্রয়োজন নাই। স্বামীকে সম্মান দিস। তোর জন্য কি আমরা জাহান্নামে যাব? শোনো, ম্যাডাম আবার মারবেন আমাকে? ম্যাডাম বলবা না, এদিকে আসো, এনে বসো। না বলেন ম্যাডাম। বসো তুমি। আপনার সাথে বসতে পারবো না ম্যাডাম। বসতে বলছি। আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দিও তুমি। এখন থেকে অফিস তুমি সামলাবা, সংসারটা আমি সামলাবো। সত্যি? সত্যি। আর আমার ক্ষমা করছো তো? জি আপনারা ক্ষমা করে দিছি। আপনি না, তুমি করেই বললো। না হয়েছে কি, এই অনেক দিনের অভ্যাস তো, আস্তে আস্তে বলতে হবে। আচ্ছা বাদ দাও না, হয়েছে তো। ঠিক আছে, আমি আপনার উপরে রাগ করি নাই, কোনো অভিযোগও নাই আপনার উপরে আমার। আপনি না, তুমি করেই কথা বলবা। আচ্ছা। আমরা হাজব্যান্ড ওয়াইফ না? জি, আমার হাতটা একটু ছাড়বেন? দাও, আমি রেখে আসি। কিছু খাবা? না ম্যাডাম। কিসের ম্যাডাম? আস্তে আস্তে ঠিক হবে। না, এখনই সুন্দর করে বলো। অনেক দিনের অভ্যাস তো। তুমি করে বলো। জি ম্যাডাম বলবো, আরেকদিন আপনাকে তুমি করে। আরে বল, ভালো করে কথা বলতেছি, ভালো লাগে না? জি তুমি তুমি তুমি। এখন তো এভাবে বলবা। ঠিক আছে তুমি। ঘরে আহ। ঠিক আছে তুমি। আসো।